দিদি তুই আবার ফার্স্ট ডিভিশন? সত্যি সত্যি? থ্যাঙ্ক গড। চল আমরা আজকে বেরোবো। কোথায়? যেখানে খুশি যাব। আজ আমাদের সব ড্রিম ফুলফিল হয়ে গেছে। নো টেনশন, আজ শুধু এনজয়মেন্ট। চল 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 চল। শঙ্কর নারায়ণ চৌধুরী হিসেবের ভুল চুক হলে কাউকে ক্ষমা করে না জানোয়ার। নিজের হিসেব নিকেশটা সে পুরোপুরি বুঝে নিতে পারে। টাকা দে। এবারের মতো ক্ষমা করে দেন ছোট কর্তা, এরকম ভুল আর কোনোদিন হবে না। হিসেব নিকেশের খাতায় ক্ষমা বলে কোনো শব্দ শঙ্কর নারায়ণ চৌধুরীর লেখা নেই। স্যার আসবো? আসুন। স্যার আপনার নামে একটা রেজিস্ট্রি চিঠি আছে স্যার, এটাতে একটু সই করে দেবেন। ইনি কি আপনার ছেলে স্যার? আপনার ছেলে কি ডিএসপি? না। তাহলে থানার নিশ্চয়ই বড়বাবু? না। ইন্সপেক্টর তো বটেই। তাও নয়। তাহলে নিশ্চয়ই হাওলদার? কোনোটাই নয়। আগে কোনোটাই নয়। ও, আপনি নতুন এসেছেন তো, তাই আমার ছেলেকে চেনেন না। হ্যাঁ? দুদিন পরে আমার ছেলেকে চিনতে পারবেন। ছোটবাবু, হ্যাঁ? নমস্কার। ছোট, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? অনেক দিনের ইচ্ছে শহর থেকে একটা যাত্রা দল নিয়ে এসে পালা দেখব। সে তো ভালো কথা। তখন যাইবো, ভালো কথা। তাতে অসুবিধাটা কোথায়? আগে যাত্রা করাতে অনেক খরচা। আজকে একটা দল খালি আছে, তবে রাতে যাত্রা করাতে গেলে 25,000 টাকা লাগবে। অত টাকা তো আমাদের কাছে নেই। আরে আপনার কাছে না থাকলে তো কি হইব? গুরুর বাপের কাছে তো আছে। গুরু বলো। তবে আপনার যান মায়ের সামনে বাবাকে বলুন আপনাদের 25,000 টাকা দিতে। বাবার দখল যাবে। 25,000 টাকা? ইয়ার কি নাকি? আহা, ওরম করছো কেন? রাজা যখন বলে পাঠিয়েছে। আরে বলে পাঠালি হলো? তোমার কথা মতো কিছুক্ষণ আগে ওকে তো 5,000 টাকা দিলাম। এত টাকা নিয়ে করবেটা কি? না মানে রাজা সম্মানের একটা ব্যাপার আছে তো। সম্মান চেয়েছে যখন তখন নিশ্চয়ই দরকার আছে কিছু। আপনি বরঞ্চ একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি কথা বাবুর সঙ্গে আচ্ছা, কথা বলে নিই। চুয়াশিনি, তুমি কিন্তু আশকালা দিয়ে তোমার ছেলের জীবনটা নষ্ট করে দিচ্ছ। একবার আসুক ও বাড়িতে। তুমি কি এত বড় ছেলেকে হাত দেবে নাকি? শুধু হাতই তুলবো না, বাড়ি থেকে ওকে বিদায় করে দেবো। না না, তুমি ও কাজ পারবে না করতে। দেখো না পারি কিনা। টাকাটা পাস তো করলি, এবার কি করবি কিছু ভেবেছিস? মা, আমার ইচ্ছে আরো পড়াশোনা করার। বেশ তো ভালো কথা, কিন্তু মা বিয়েটা তো করতে হবে। মা, তো কিরকম পাত্র আমার তিথিমায়ের পছন্দ শুনি। শিক্ষিত। জানো মা, সেই মানুষ যদি গরিব হয়, বাজে দেখতে হয়, যদি বেকার হয়, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সে যেন শিক্ষিত হয় মা। কারণ শিক্ষা মানুষের চেতনা আনে, আর আমি একজন চেতনাবান, আবেগপ্রবণ মানুষের মতো মানুষ আমার পছন্দ। তুই যাস না বাবা, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। না মা না, আমাকে শহরে যেতেই হবে মা, যেতেই। আমি তো তোকে ছাড়া একটা রাতও কাটাতে পারবো না বাবা। কেঁদো না মা, কেঁদো না। আমি যদি শহরে না যাই, রোজগার না করলে তোমাকে খাওয়াবে কে মা? কিন্তু সবই তো বুঝতে পারলাম, কিন্তু তবু আমি তোকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই যদি চলে যাস, আমি তার আত্মহত্যা করবো। না মা, না 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 না, আপনাকে আত্মহত্যা করতে হবে না। আর ভাইরে, তোকেও মাকে ছেড়ে শহরে যেতে হবে টাকা রোজগার করার জন্য। পশু, ওদের অ্যাড্রেস নাও, ওদের অ্যাড্রেস নাও। ঠিকানাটা কই, ঠিকানাটা কই। ও দাদা, ও দাদা, এটা সত্যিকারের নয়, এটা অভিনয়। ওই 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 ওই, একদম কথা কইবে না কইয়া দিছি। বাবু যাত্রান যে 25,000 টাকা দিয়া যা ইচ্ছা হয় তাই করবো, বুঝছো? নইলে বড় ধকল যাইবো। বলো গুরু বলো। ছোট বাবু, এটা পালা, এটা অভিনয়। সেটা আপনি জানেন,
আমিও জানি, কিন্তু বাবা কি জানেন? হ্যাঁ গো, তুমি একটু শান্ত হয়ে বসো না গো। আরে যাত্রা দেখার জন্য অতগুলো টাকা দিলাম, আরে তুমি ওভাবে না বললে একটি টাকাও দিতাম না। না না, আমরা তো রাজাকে ভালোবাসি নাকি? হ্যাঁ ভালো তো বাসি। দেখো মানে রাজা তো আমাদের কাছে শুধু জীবন নয়, জীবনের চেয়ে অনেক বড় সম্পদ না? হ্যাঁ জানি, তাই বলে তাকে ওভাবে প্রশ্রয় দিতে হবে? আমার এত বিষয় সম্পদ সবই আমার ভাই দেখে, দুদিন বাদে তোকে দেখতে হবে। দেখবে দেখবে, সব ঠিক দেখবে, দেখোখন। হ্যাঁ সেই আশাতেই বসে থাকো। লেখাপড়া তো কিছুই হলো না, কত আশা ছিল ওকে মস্ত বড় পুলিশ অফিসার করবো, তা তো হলোই না। উল্টে কাটা খায় নুনের ছিটে দেবে বলে দেয়াল ভর্তি ছবি টাঙিয়ে রেখেছে। ওটা তো ওর শখ না? শখ? তুমি ওর মাথাটা চিবিয়ে খেয়েছো। শখ? রাজা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ দরজাটা দরজাটা। তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, খিদে চোটে পেটটা চোচো করছিল একদম। বাবারে, আরে খা শোনা, খা খা বাবা। মা তুমি তো খাওনি। তুই খা না, আমি পরে খাবো। না, তোমায় এক্ষুনি খেতে হবে, আমি তোমায় খাই দিচ্ছি। বলো 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 বলো। আমি খাই দিই। এবার আমি যাই। হে শোন, আমি যে তোকে খাইয়ে গেলাম তো বাবা যেন গুনাহ করে না জানতে পারে, ঠিক আছে তো? দরজাটা বন্ধ করতে, তাড়াতাড়ি বন্ধ করতে। দেখেন রাত ভোর না খেলে শরীর খারাপ হয়ে যাবে। বস না, আমি খাবো না। বাপের মুখ করে কথা বলছে। বস, হ্যাঁ নে খা। তুমিও তো খাওনি, আগে তুমি খাও। নে খা। না, এক্ষুনি খেতে হবে। হ্যাঁ, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। হ্যাঁ আরে আমি খাবো খাও না, আগে তুই খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোন, এই যে তোকে খাইয়ে গেলাম না, মাকে বলার দরকার নেই। তোকে কি আর বকি সাধে রে? তোকে নিয়ে যে আমাদের অনেক স্বপ্ন, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথায় বলে না, চাপ পড়লে বাপ বলে। বাপ মায়ের কথা লেখাপড়া তো শিখলি না, এখন দেখি বিয়ে দিলে সংসারটা যদি করিস। বিয়ে কাকে? হ্যাঁ খুঁজতে হবে। আমার এই রাজার জন্য একটা দেখে শুনে রাজকন্যা জোগাড় করতে হবে। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কার কথা বলছো তুমি? প্রতাপ নারায়ণ চৌধুরীর কথা বলছি, বুঝতে পারছো না? ছি, 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 ছি। নিজের দাদার সম্পর্কে এমন বাজে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? কে কার দাদা তুমি জানো পার্বতী? আমার দাদু দর্পনারায়ণ চৌধুরী আমার বাবাকে তেজ্য পুত্র করে তার পুরো সম্পত্তি দিয়ে গেছিলেন তার বড় ছেলেকে। আর তারই বড় ছেলে প্রতাপ নারায়ণ চৌধুরী এখন সমস্ত সম্পত্তির মালিক। কিন্তু যতদূর আমি জানি, তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই, তার স্বভাব চরিত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। পার্বতী, হ্যাঁ তুমি ভুল জানো, এটা ওদের বানানো গল্প। হতে পারে, হতে পারে, আমিও ভুল জানি, কিন্তু একবার ভেবে দেখো তো, দাদা যদি তোমাকে ভালো না বাসতেন, আমাকে ভালো না বাসতেন। চুপ করো। অহিন এখনো ফেরেনি? না দেখো না, অনেক রাত হয়ে গেল, আমার না ভীষণ চিন্তা হচ্ছে জানো। তোমার লাইফে ও আর গোল্লায় যাবে, সম্পত্তি ব্যবসা এসব দেখাশোনা করে কোথাও একটু সাহায্য করবে তা না, দিন রাত ধরে গান বাজনা ম্যাজিক, কি হবে এসব দিয়ে? ওকে ভালো করে বোঝাও, ওর ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, আসলে খুব খেয়ালি ছেলে তো, ওর মনটা কিন্তু ভীষণ নরম। তবে আর কি, ওই দোহাই দিয়ে চলুক। আমি পরিষ্কার বলে দিচ্ছি, এইভাবে চলতে পারে না। হয় ও নিজের রাস্তা বদলাবে, নয়তো অন্য রাস্তা দেখে নিক। দেখো, জোর জবরদস্তি করলে কিন্তু হিতে বিপরীত হবে, তার চেয়ে ওকে একটু ভালো করে বুঝিয়ে বললে। তাই বলো, ভালো করে বুঝিয়ে বলো, না হলে দেখবে কোনোদিন একটা কাণ্ড করে ওই বংশের মুখে কালি ছেড়িয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তুমি ভাবছো আমি কোনো খবর রাখি না? আমি সব খবর রাখি। ওই যে গানের মাস্টার, কি যেন নাম,
তার একটা আইবুড়ো মেয়ে আছে না, কোন দিন লেলিয়ে দেবে, গান তখন মান নিয়ে টানাটানি করবে। শাওন রাতে যদি স্মরণে আসে স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে। এই যে মরা কান্নাটা থামান, মরা কান্নাটা থামান। হ্যাঁ, বাড়ি ভাড়ার টাকাটা ফেলুন তো। দয়া করে কটা দিন সবুর করুন, আমি দিয়ে দেবো। আরে রাখুন তো, 6 মাস ধরে একই কথা শুনে যাচ্ছি, দিয়ে দেব দিয়ে দেব দিয়ে দেব। ওসব চলবে না, আজকে আমার ভাড়ার টাকা চাই, আর তা নাহলে আমি বাড়ি খালি করে নতুন ভাড়াতে বসাবো, মালপত্র সব বাইরে ফেলে দেব। কি হয়েছে? কিছুই হয়নি, বাড়িওয়ালা ভাড়ার টাকা আদায় করতে এসেছে, আর না পেলে হামলা করবে বলছে। বললাম তো 2-4 দিন দেরি করুন, ঠিক পেয়ে যাবেন। আশা, সম্পর্কটা বাড়িওয়ালা ভাড়াটের মধ্যেই রেখে দিলে একটু কাছাকাছি তো হলে না। বেশ তো খদ্দের আনাগোনা হচ্ছে, আমদানিও তো ভালোই হচ্ছে, তো আমি এত কি দোষ করলাম? আমার বেলা লবণঙ্কা কেন? এখন টাকা নিতে আসছি, তখন নয় টাকা দিতে আসতাম। ভূষণ বাবু, বাড়িওয়ালা বলে যা খুশি তাই বলবেন। আরে থামুন মজাই, লজ্জায় সীতার একেবারে পাতাল প্রবেশ হলো। মেয়েকে টপ করে বাবু ধরে বেড়ানো হচ্ছে, সেবেলায় লজ্জা হচ্ছে না? আপনার এত বড় সাহস! বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অহিনকে বলে আমি। আর রাখুন মশাই, কি করবে আপনার অহিন? হ্যাঁ, কি করবে? আর অহিন এখানে কেন আসে আমি জানি না। আর আশার এরকম একটা নদর শরীর দেখলে তো আমার বেরিয়ে যান বলছি, না হলে কি হবে? কি করবে? মুখ ভেঙে যাবো। দেখাচ্ছি মজা। এই, তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? ভেতরে সেসব জিনিসপত্র তুলে রাস্তা বের করে ফেলে দে। যা যা, ফেলে দে সব, বের করে জিনিসপত্র ফেলে দে। আমাকে বের করে দেবে বাড়ি থেকে, দেখাচ্ছি। সব ফেলে দে বাইরে, সব জিনিসপত্র টেনে ফেলে দে। যাবে না। ভূষণ, মাস্টারি হচ্ছে না। এই কত টাকা পাস? কত টাকা? ওই মাসে 400 টাকা করে, 8 মাসে 2500 টাকা, না 3200 টাকা। 3200? হ্যাঁ। যা, কাল পেয়ে যাবে। ঠিক আছে, এই অপমান আমিও ভুলবো না। বাইরের দরজাটা ওইদিকে। আর কত টাকা তুমি দেবে অহিতা? আর কত ভিক্ষে নেব? এটাকে ভিক্ষে বলছো কেন? ভালোবেসে আমি কি কিছু তোমায় দিতে পারি না? তুমি দেখো না, কালকে আমি টাকা এনে ওই লোকটা সব টাকা মিটিয়ে দেবো। কত টাকা? বেশি না, 1000 আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমি ব্যবস্থা করে দেবো। কাল সকালে? ঠিক আছে। দেখো ঠাকুরপো, এভাবে আর কতদিন চালাবে বলো তো? তোমার দাদা একা এত বড় ব্যবসা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আচ্ছা, তুমিও তো মাঝে সাঝে একটু সাহায্য করলে পারো। ও বৌদি, ব্যবসা আমার ভালো লাগে না। ভালো লাগে না বললে চলে? বিয়ে থা করো, সংসারী হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে সংসারী দেখলে তোমার দাদার রাগও একদম জল হয়ে যাবে। মেয়েটাকে একদিন নিয়ে এসো না, দেখি কবে আনবে। কাকে বৌদি? আহা, কিছু যেন বোঝো না। না, তোমার আশাকে। ও আশাকে? বেশ, নিয়ে আসবো। কি হয়েছে আশা?
সকাল থেকে বাবা খুব অসুস্থ। বিকেলবেলা বাড়িওয়ালা ভূষণ দত্ত এসে যাতা অপমান করে গেছে। ভূষণ দত্ত? ওই জানোয়ারটা আবার এসেছিল? দাঁড়াও দেখাচ্ছি। না, তুমি যাবে না এসব ঝামেলার মধ্যে। বড় বাড়ির ছেলে তুমি, আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য এসব ঝামেলায় গেলে লোকে বাজে কথা বলবে। পাকে থাকলে তো কাঁটা লাগবেই। এই নরক থেকে পালাতে হবে, কিন্তু কোথায়? তুমি কিছু ভেবো না, আমি কালকেই তোমায় দাদার কাছে নিয়ে যাব। কে দাদা? আমি তোর কেউ নেই। একটা বস্তির মেয়ের হাত ধরে বাড়িতে ঢুকতে তো লজ্জা করলো না? আমি আশাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, এই বাড়ির বউ হবে একটা বাইশি বাড়ির মেয়ে। এই বাড়িতে ঢুকবে বলে ছলা কলা করে তোর মতো একটা বাঁদরকে হাত করেছে। এই মুহূর্তকে বেরিয়ে যেতে বল, নইলে তোর দরজা চিরকালের জন্য বন্ধ। এসব তুমি কি বলছো? ঠাকুরপো আশাকে ভালোবাসে। থামো, তুমি কিচ্ছু জানো না। টোপ ফেলে ছেলে ধরার ব্যবসা। দাদা, এই যে খেপে খেপে আমার ভাইকে তো কম দুয়ে নাওনি, হ্যাঁ? এখন আস্ত গরুটাই চাই। ভালো করে শুনে রাখো, অহিং যদি তোমাকে বিয়ে করে তাহলে এ বাড়ির সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তার থেকে বাজারে গিয়ে একটা নতুন বাবু বেছে নাও না। তোমাদের তো বাবুর অভাব নেই। দাঁড়াও আশা, এত বড় মিথ্যে অপবাদ নিয়ে আমি তোমায় যেতে দেব না। এরা শুধু টাকা আর বংশ পরিচয় জানে, ভালোবাসার কোনো মূল্য নেই এদের কাছে। শোনো দাদা, শুধু ও নয়, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। তোমাদের সম্পত্তি তোমাদেরই থাক, আমি যাচ্ছি। চলো আশা, আমি তোমাকে নিয়ে গাছতলায় থাকতেও রাজি আছি। না অহিতা, না। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তোমাকে আমি সর্বশান্ত হতে দেব না। আমি যে তোমাকে ভালোবাসি অহিতা, আমি আমি কিছুতেই এত স্বার্থ পড়াতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। আশা দাঁড়াও, যেও না, দাঁড়াও। তুই বাড়ি যাও আশা, আমি যেখান থেকে টাকা জোগাড় করে বাজার করে আনছি। আমি আজই তোমায় বিয়ে করব। নে নে নে, ছবিটা টাঙিয়ে ফেল। নে, এই আলগা গজালে টাঙালে ছবি থাকবে? আলগা? নে নে, তুই ঠুকে ঠুকে মার না, মার না। ও দে আমাকে দে। ওই ব্যায়াম করিস না তো, তাই ওরম হাতে লেগে যায়। আমার দেয়াল ফুটো করে বেরিয়ে ঢুকাচ্ছে কেন? কেন বাবু? নোড়া দে, এই নে নোড়া। বাবু, আমার মনে হয় এটা ওই বদনা শয়তানটার কাজ। বদনা না মদনা আমি দেখাচ্ছি, ওর পেরে গোর ঘরে ঢুকে দেবো। সাহেব, ছবি যে এগিয়ে আসছে। এগিয়ে আসে মানে? এই যে। ও বটে, তুই ওই ছবিটা নামা নামা নামা। এবারে ঝাঁকিয়ে মার, ঝাঁকিয়ে মার। বদন, যা তুই এক কাজ কর, গিয়ে ডেট ফিক্স নিয়ে আয়, তাহলে ওদিক থেকে নড়াতে পারবে না। আচ্ছা, এখনো তো থাক সাহেব, ফিক্স টিক্স এখন কোথায় পাবো বলুন তো? এই জন্যই আমার ফিল্ড মার্শাল বলতেন, বাড়িতে সমস্ত জিনিস মজুত রাখবে, কোনটা কখন কাজে লাগে কেউ বলতে পারে। জাগিয়ে নিয়ে আয়, যা তো। দেখি দেখি। কেন বাবু? একটা ছোট খোয়া সিমেন্ট মাকে নিয়ে আয়, পুরোটাকে এবারে জ্যাম করেছি। সেই ভালো। কনস্ট্রাকশনের সময় বাজে মাল মশলা দিয়ে বাড়িতে তৈরি করেছে, চুনসুরকি উড়ে এসে আমার চোখে লাগলো। তাহলে এখন থাক সাহেব। থাকবে? তাহলে থাক,
থাক, ঠিক আছে থাক, কিন্তু ছবি আমার ওইখানেই থাকবে। ওইখানে। বদন শোনো না। বাবা, দাদা আজ রাধা বল্লভী আর আলুর দম করতে বলেছিল। তাই নাকি? দাদাকে ডাক। আরে বাবা, সে খেয়ে চলে গেছে। আর কি বলে গেছে জানো? বাবা যেন গরম গরম খায়। তা নয় খাবো, কিন্তু তিনি গেলেন কোথায়? কতগুলো অ্যাপ্লিকেশন করেছে, পোস্ট করতে গেল। ও মুখ্যদা দিদি, কই তোমার রাধা বল্লভীগুলো হলো? আনছে রাখি, তারা দিস না, তারা দিলে সব পুড়িয়ে ফেলবে। বদনটা এত ডিস্টার্ব করে না, ভালো লাগে না। এই তো বাবু, বাবু। বদনা, বদনা, সর্বনাশ হয়ে গেছে। যা গিয়ে গেটে তালা লাগিয়ে দে। লিলি, চল ভেতরে, চল ভেতরে, চল, একদম ভেতরে চল। দিলাম গেটে তালা, এবার আমার পালাবার পালা। ভেবেছে কি সবকিছু ভেঙে তছনছ করে দেবে? হ্যাঁ, এই যে আসলে কি জানেন, ওদের ওই চাকরটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তাই নাকি? দুটোকেই কেটে ফেলবে, দুটোকেই কেটে ফেলবে। কি করছো? এটা দাও, এটা দাও। এটা নিয়ে কি করছো তুমি? ওরা যে করেছে তার কোনো প্রমাণ পেয়েছো? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ চল জ্যান্ত লাল প্রমাণ আমার হাতে রয়েছে। আজ একটা হেস্তনেস্ত আমি করবই। আচ্ছা শোনো, ইয়ার কি করার জায়গা পাইনি? এটা কি ক্যালকাটা ক্লাব? কি গো, আবার কি করেছো? কিচ্ছু করিনি। কিচ্ছু করিনি না। ভদ্রলোক এমনি এমনি চেঁচাচ্ছেন। পায়ে পা বাঁধে ঝগড়া করতে চাইছে, এক নম্বরের ঝোঁক উল্টে। কোথায় পিঠ সাম্প্রাস? বেরিয়ে এসো। বাবু, বাইরে যখন আসছে না তখন চলুন চলুন। আরে ভয় পেয়েছে, ভয় পেয়ে গেছে। কি হলো, বেরিয়ে আসবে নাকি গেট ভেঙে ঢুকবো? গেট ভেঙে ঢুকবে। বাইরে একটা কলিং বেল আছে, ওটা বাজালেই শোনা যায়, তাহলে গেট ভেঙে ঢুকবে। গেট ভাঙলে পুলিশ কেস করব। কলিং বেল? এত চিৎকার কানে ঢুকছে না, আর কলিং বেল বাজলে কানে ঢুকতো। এটা কি? হ্যাঁ, এটা কি? আমি গণৎকার নই। তোমার টেনিস বল আমার জানলার কাঁচ ভেঙে আমার খাবার টেবিলের আলুর দম টার্গেট করে ফেলোনি? তোমার খাবার টেবিল যে কোথায় তাই আমি জানি না, আর খাবার টেবিল আছে কিনা তাও তো জানি। আর তাছাড়া কাঁচ ভাঙা নিয়ে এত চিৎকার করার কি হয়েছে? প্রসাদকে বলে দেবো এসে নতুন কাঁচ লাগিয়ে দেবে। এই যে এসে গেছে। দেখো 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 আমার আমার কি অবস্থা করেছে, দেখো দেখো। এ কি পাঞ্জাবিতে নাকে এসব কি লেগেছে? আলুর দমে দিয়ে। হ্যাঁ, কি করে লাগলো? জামায় নাকে এইসব লাগলো কি করে? কি করে? তোমার এই বন্ধুকে জিজ্ঞেস কর। আমি কি করে জান? আমার জানার কথা নয়। হ্যাঁ, শুনলে? দেখো দেখো, এটা কি? হ্যাঁ, এটা কি? সত্যি তো, এটা তো একটা টেনিস বল। হ্যাঁ, এই টেনিস বল দিয়ে উনি প্রায় এখানে টেনিস ক্রিকেট এসব খেলেন, এবং টার্গেট থাকে আমার বাড়ি জানলা। প্রসাদ, ওকে মিথ্যে কথা বলতে পারুন। দাঁড়াও দুর্লভ, দাঁড়াও। আচ্ছা বলো তো, তুমি কি আজকে এই টেনিস বলটা দিয়ে খেলছিলে? না, তাহলে এই বলটা কি হাওয়ায় উড়ে এসে আমার আলুর দমের মধ্যে পড়লো? এই বলটা দেখছো? এই বলটা এখনো অক্ষত আছে। দুটো বল নিয়ে কেউ টেনিস খেলে? ঠিকই তো। ওই বলটা যদি আমার হয়, এই বলটা কার? দেখলি খানু, ডুপ্লিকেট বল রেখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন দয়া করে একটু ভেতরে যাও, আমি দুর্লভের সঙ্গে কথা বলে আসছি। হ্যাঁ, তাই এসো। তোমার তোমার বাড়ি আমি ছেড়ে দেবো। হ্যাঁ, চলে এখানে। দুর্লভ, পেশায় আমি উকিল, সেটা তুমি জানো। তাতে তাতে কি হয়েছে? না, বলছিলাম একটা বল নিয়ে কেউ টেনিস খেলে না, তাদের সঙ্গে একটা বাড়তি বলও থাকে। থাকে, থাকুক। ওই থালা বাজিয়ে গান করা একদম বের করে দিয়েছি। বয়সটা বাড়ছে দুর্লভ। হ্যাঁ, এখন কি সব ছেলে মানুষই মানায়? আচ্ছা ধরো
এই ভবানীর জায়গায় যদি আমার এখানে একজন জজ সাহেব বাড়ি ভাড়া দিয়ে থাকতেন তাহলে কি হতো বুঝেছো? তোমার মান সম্মান নিয়ে টানরানি পড়ে যেত। আর শুধু তাই নয়, তোমাকে হাতে হাত কড়া পরিয়ে তোমাকে থানায় টেনে নিয়ে যেত। হ্যাঁ। কি ব্যাপার, বেশ তো কদিন ঠান্ডা ছিলেন, আবার হঠাৎ মাথার পোকা নড়ে উঠলো কেন? আপনার ছেলে কোথায়? ডাকুন তাকে, তাহলেই জানতে পারবেন। আমার ছেলে বাড়িতেই নেই। থাকবি কি করে? হাতে নাতে ধরে ফেলেছি যে। হাতে নাতে ধরে ফেলেছেন? কি করেছে আমার ছেলে? আমার মেয়ের মাথাটি খারাপ করে দিচ্ছিল। বাজে কথা, একদম বাজে কথা। বাজে কথা? খোঁজ খবর নিয়ে ছেলেকে ব্যবহার করেছেন, তাই না? হ্যাঁ, দুর্লভ রায়ের অনেক টাকা, একমাত্র মেয়ে, সেই সব পাবে, তাই ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করেছেন। মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আমার ছেলেকে আমি টোপ হিসেবে ব্যবহার করিনি। আপনার মেয়ে আমার ছেলের মাথাটি খাচ্ছে। রাত্রিবেলা টুপ 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 আলো জ্বলতে নিচ্ছে, এসব সিগন্যাল কে দেয়? আমার ছেলে না আপনার মেয়ে। কি বললেন? ইউ ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, ইউ লায়ার, নট মি, ইউ লায়ার, ইউ লায়ার। আরে জান জান মশাই, কে সত্যিবাদী মিথ্যাবাদী আমার ভালো করে জানা আছে। ছিলেন তো আর্মিতে একটা মেজর, কি মাইনে পেতেন যত টাকার গরম দেখাচ্ছেন? ওর থেকে বেশি মাইনে আমি দেবো। আমার বাড়িতে দলনের কাজ করবেন, হ্যাঁ, গেটের গোড়ায় বন্দুক নিয়ে বসে বসে গোপে মোম লাগাবেন, হ্যাঁ, মানাবে ভালো। কি বললেন? আমি আপনার বাড়ির পাহারাদার হব? আপনার ছেলে আমার মেয়ের মাথা বিগড়ে দিচ্ছে না? না, বিগড়ে দিচ্ছে না। কেমন পাহারাদারি করেন? নিজের মেয়েকে সামলাতে পারেন না? আগে নিজের ঘর সামলান, তারপর পরকে বলতে আসবেন। আমার ঘর আমি সামলেছি, এবার আপনার ছেলের পালা। এত বড় সাহস যে আমার গাড়িতে লিফট চায় আর লিলিকে দেখিয়ে দেখিয়ে বলে যে ওরা স্বামী স্ত্রী। মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক আছে ঠিক আছে, এতদিন তো শুধু বন্দুকটাই দেখেছেন, বন্দুকের ভেতর যে বুলেটটা থাকে সেটা ঝাঁসটা তো দেখেননি। এইবার দেখবেন, এইবার দেখবেন। আপনার ছেলেকে বলে দেবেন যে আমার বাড়ির দিকে যদি চোখ তুলে তাকায় তাহলে আমি ওকে গুলি করে মেরে ফেলবো, একদম একদম গুলি করে। আই শ্যাল কিল হিম। ঠিক আছে ঠিক আছে, বলো বলো।